আল্লাহকে ভয় করে শব্দটা পড়া কোরআনে যতবার আমি পেয়েছি, আধুনিক ভাবে ব্যাখ্যা করার চেষ্টা, যখন তাফসীর খুলে খুলে দেখলাম যে না, এটা মিলছে না। এটা কিছুদিন আগে একটা তাফসীর বের হয়েছে, এই জায়গায় তাকওয়া শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসির লিখেছেন, তাকওয়া মানে যে যে বিষয়ে কাজ করবে ওই বিষয়ের শিক্ষা, দীক্ষা, প্রশিক্ষণ, এরপরে এই কাজটা সুচারুরূপে যদি আঞ্জাম দিতে পারে, এর আরবিতে নাম তাকওয়া। ইনি একটা ইঞ্জিনিয়ার, উনি যে সমস্ত কাজগুলো করে বিএডিসিতে, ওই কাজগুলো সম্পর্কে ওনার আগে শিক্ষা লাগবে, প্রশিক্ষণ লাগবে, এবং বিনা বাধায় ওই কাজটা সুচারুরূপে যখন আঞ্জাম দিতে পারবে, ওইটার নাম আরবিতে তাকওয়া। আল্লাহ এইটা অর্জন করার জন্য আমাদেরকে বলেছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে আমি ঘুরে দেখেছি, তাকওয়াটা তারা এখান থেকে নিয়েছে। ওদের ছেলেমেয়েরা যে যে বিষয়ে একটু পারদর্শী, ওকে ওই বিষয়ের শিক্ষা আরো বেশি করে দেয়, প্রশিক্ষণ দেয়, ওই কাজটা ওরে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার জন্য ব্যবস্থা করে দেয়। এই জন্য ওদের দেশটা দাঁড়িয়ে যায়। আর আমাদের তাকওয়া কি? যে বিষয়ে যাকে দেওয়া হয়েছে ওই বিষয়ের শিক্ষা ওর নেই, প্রশিক্ষণ নেই, হাত বাঁধার কারণে কাজও করতে পারে না, এই দেশটা উপরে যাওয়ার তুলনায় নিচে নেমে যায়। কথা বুঝতেছেন? সুতরাং তাকওয়া অর্জন করার জন্য শিক্ষা দরকার, প্রশিক্ষণ দরকার, এবং বিনা বাধায় সুচারুরূপে কাজটা আঞ্জাম দেওয়ার পরিবেশ দরকার। আমি যতটুকু বুঝলাম, দেখলাম, আপনারা অন্য মাইন্ডে নেবেন না, একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে কোরআন আমি হাতে নিয়ে বলছি। বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরকে এই কাজটা করার জন্য চেষ্টা করছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, এদের যে যে বিভাগে লোক আছে আপনি দেখেন, ওই বিষয়ের শিক্ষা তার পরিপূর্ণ এবং প্রশিক্ষণ পরিপূর্ণ, এবং ওদের সপ্তাহে আছে, ওদের মাসে মাসে মিটিং আছে, 15 দিনে মিটিং আছে, সপ্তাহে মিটিং আছে, এগুলো শিখায়। আপনি যে বিষয়ে যাবেন, হাদিসের ব্যবস্থায় যাবেন যান, শিক্ষা ব্যবস্থায় যাবেন যান, চিকিৎসা বিভাগে যাবেন যান, প্রত্যেকটা দিকের বিভাগে আমরা দেখতে পেয়েছি এরা আগে শিক্ষা দেয়, প্রশিক্ষণ দেয়, এরপরে বিনা বাধায় কাজ করার জন্য যে সমস্ত সিঁড়ি দরকার, কাঁটাযুক্ত পথ, তারপর পাড়ি দেওয়ার জন্য প্রশিক্ষণ দেয়। এই জন্যই তো এই মানুষগুলো দাঁড়িয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে অধ্যাপক আনিসুর রহমান, একটা নাস্তিক, এই লোকটা ঘোষণা দিয়েছে 5টা বছর যদি জামাত আর শিবিরের হাতে দেশটা দেওয়া যায়, এদের যে অ্যাক্টিভিটিস, এদের যে কাজকর্ম, যে ইখলাস যা আছে এদের ভেতরে, এদের যে প্রশিক্ষণ, এদের যে ধৈর্য, এরা 5 বছরে দুর্নীতি মুক্ত করতে 100% সাকসেস হবে। আমার নিজের কথা, একটা নাস্তিকের কথা। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, একটা নাস্তিক এই লোক আল্লাহ বিশ্বাস করে না। আমি যে নামাজ পড়াতাম জমার দিন, আমার কাছে এসে বছর আমার মেয়ে পড়ে মাস্টার্সে, প্রাইভেট পড়াবো, শিবিরের ছেলে দেন তো। আপনি একটা নাস্তিক, আল্লাহ মানেন না, রাসূল মানেন না, অথচ আজকে নামাজে এসেছেন সপ্তাহে একদিন লোক দেখানোর জন্য, আর আপনার মেয়ে পড়াবেন, সে তো বেপরদা মেয়ে, তারে পড়াতে আপনি চাচ্ছেন শিবিরের ছেলে, কেন কত সোনার ছেলে আছে দেখতে পান না? একটা নাস্তিক আমার বলছে, হুজুর দেখেন, সোনার ছেলেদের সম্পর্কে আমি জানি, আমার মেয়েকে যদি তাদের কাছে পড়তে দেয়, ওরা মেয়ে সহ খেয়ে ফেলবে, কিন্তু শিবিরের ছেলের কাছে দিতে চাচ্ছি এই কারণে, অন্তত এদের কাছে দিলে আমার এই বিশ্বাস আছে যে আমার মেয়েটা এরা পালাবে না। আমার মুসলমান ভাইরা, আমি দালালি করার জন্য না, আল্লাহর কসম, যা দেখতে পেয়েছি আমার এই 30-33 বছর বয়স, আমি সেটা বলছি। আমরা তাকওয়াই বুঝি না, তাকওয়া যারা বোঝে তাদের ধারে কাছে আমরা যাই না। তাকওয়া কত রকমের হয়, আমি 9 প্রকার পেয়েছি তাফসীরে। কোন মানুষ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ 27টা উপকার করে, দুনিয়া আর আখিরাত মিলে। সুবহানাল্লাহ বলুন। তাফসীরে ফি জিলালিল কোরআনে এই তাকওয়ার ব্যাখ্যায় সরাসরি একটা একটা করে পয়েন্ট আকারে আছে।
যদি পারেন যারা জ্ঞান অন্বেষণ করার জন্য একটু চেষ্টা চালান, তারা দেখে নেবেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের তাকওয়া শব্দের ব্যাখ্যাটা। হাক্কা তুকাতিহি, যেভাবে আমাকে ভয় করা দরকার ওইভাবে তোমাদের ভয় করা লাগবে। বাস্তবে আমরা দেখেছি বহু মানুষ আল্লাহকে ভয় করার মতো ভয় করার কারণে দুনিয়া আখিরাত সব পরিপূর্ণ পেয়ে গেছে। এই আব্দুল কাদের জেলানির নাম শুনি, তার বাবার জীবনে দেখেছি ফল ভেসে আসছিল পানি দিয়ে, যদিও ভেসে যাওয়া জিনিস খাওয়া যায় গেছে, কারণ তার কোনো মালিক নেই। পদার্থ অবস্থায় ফলটা খাওয়ার পরে তার মনে হয়েছে আমি কার জিনিস খেলাম, আমি তো না বলে খেয়েছি। এত বড় ক্ষুধার্ত মানুষ প্রায় সারাদিন সারা রাত হেঁটে হেঁটে বাগানের মালিকের কাছে মাপ চাইতে গেছে। এর নাম হাক্কা তুকাতিহি। আমরা যদি ভয়কে ভয় করার মতো আল্লাহকে করতে পারি, মহান আল্লাহ আব্দুল কাদের জিলানীর বাবার মতো দুনিয়া আখিরাত আমাদের দিয়ে দেবে। ওয়ালা তামুতুন্না, মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে না পারো। এটা আজকে যারা মুসলমান হয়েছে আল্লাহ এই কথাই কোরআনে জানিয়েছে, তোমরা মরবা না, ইহুদি হয়ে মরবা না, খ্রিস্টান হয়ে মরবা না, হিন্দু হয়ে মরবা না, বৌদ্ধ হয়ে মরবা না, মরতে হলে মুসলমান হয়ে মরো। মুসলিম শব্দটা এসেছে ইসলাম থেকে, সিলমন বা সালমন থেকে। এর শাব্দিক অর্থ শান্তি, আর রাহাতুন মানে সুখ। আল্লাহ পাক বলেন কেউ যদি দুনিয়াতে ইসলাম মানতে চায়, আমি ইসলাম পাঠিয়েছি দুনিয়ায় দুই প্রকারের। ইসলাম কয় প্রকার? ইসলাম কয় প্রকার? না না না, বোঝার পরে বলবেন। ইসলাম কয় প্রকার? একটা আছে প্রাকৃতিক ইসলাম, আর একটা শারঈ ইসলাম। প্রাকৃতিক যে ইসলামটা, এটা আমার আল্লাহ যেদিন বানিয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত একই ভাবে চলবে। এই যে সূর্য যেখানে ওঠে যেখানে ডোবে, এটা আল্লাহ বানিয়েছেন। এটা আম গাছে কোনোদিন আম ছাড়া পেঁপে ধরে না, এটা কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে। প্রাকৃতিক ইসলাম তৈরি করে দেওয়ার দায়িত্ব কার? কিন্তু শরঈ ইসলাম যেটা, এই যে কাগজে আছে, কোরআনে আছে, হাদিসের পাতায় আছে, এই কাগজের ইসলামকে জমিনে যতদিন পর্যন্ত আপনি কায়েম করতে না পারবেন, চেষ্টাও যদি না করেন, মান মাতা, যে ব্যক্তি মরে গেল, অলাম ইয়াগজু, সে চেষ্টা করে নাই, যুদ্ধ করে নাই, গাজওয়ায় শামিল হয় নাই, অলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, তার মনের ভেতরে কামনা বাসনা আসে না যে ইসলাম কায়েম হোক, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, আল্লাহর নবী বলেন সে যেন মারা যাওয়ার সময় মুনাফিক হয়ে মরে যায়। বলেন নাউজুবিল্লাহ। প্রাকৃতিক ইসলাম যেহেতু আল্লাহ নিজে কায়েম করে দিয়েছেন, কাগজ ইসলাম তো আল্লাহ কায়েম করে দেয়নি, দিচ্ছে না, দেবেও না। এটা কায়েম করার দায়িত্ব ফেরেশতাদের। তাদের আপনি এইটা না করে মরে গেলে মুসলমান হয়ে মরতে পারবেন না, মুনাফিক হয়ে মরবেন। এরপরে এখন রাজনীতি মনে হয়। এই যে যতদিন পর্যন্ত কাগজের ইসলাম জমিনে কায়েম না হবে, ততদিন আমাদের বিশ্রাম নেই। আর জোরে যেভাবে হোক এটা আমাদের কায়েম করাই লাগবে। কায়েম যদি হয়ে যায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল মানতে পারবো, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবো। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন তুমি যেন মনে করো আল্লাহ তোমার জান্নাতে দিয়ে দিয়েছে। সুতরাং কোরআন কায়েম হলে এটা মিনি জান্নাত হয়ে যাবে। ওই পরিবেশটা আল্লাহ আমাদের চরম চোখে দেখার তৌফিক দেন। বলেন আমিন। আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা এই দুনিয়ায় মাত্র একজন। পৃথিবীর মানুষেরা যারা মনে করেন আমি নামাজ পড়ে রোজা রাখি, খাস পর্দা করে আমি জান্নাত পেয়ে গেছি, না। আপনার যদি চরিত্র ঠিক করার জন্য এই পৃথিবীর ময়দানে যাকে আদর্শ মানা লাগবে, নেতা মানা লাগবে, ওই লোকটা যদি আপনি ঠিক করতে না পারেন, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো, কসম খোদা আমি বলতাম না। এটা সরাসরি সম্পর্কিত আল্লাহ আখিরাতের সাথে। এবার আপনি মিলাবেন, শুধুমাত্র আলম যদি আল্লাহ দিতেন,
তাহলে পৃথিবীর 228টার উপরে এখন রাষ্ট্র আছে স্বাধীন পরাধীন মিলে। যে কোনো রাষ্ট্রে আপনি বসবাস করে যদি বলতেন না আমি পৃথিবীতেই থাকবো না, আমি চলে যাবো মঙ্গল গ্রহে, আমি চলে যাবো চাঁদের দেশে, ওটা আলাদা জগৎ, ওই জায়গায় গেলে যদি বিশ্ব নবীকে আপনি না মানতেন আদর্শ হিসাবে, নেতা হিসাবে, সামনে রাখা হিসাবে, তাহলে আপনি জান্নাত পেয়ে যেতেন। যেটা আলামিন বহু পছন্দ দেওয়ার কারণে আপনি যেখানেই যান না কেন ওই জগতের একচ্ছত্র মালিকানাকার। ওখানে যে আল্লাহর বিধিবিধান নাযিল হয় তার প্রমাণ সূরা তালাক, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন প্রতিটি জগতে আমি আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে ওই জায়গার সৃষ্টি দেখে। সুতরাং কেউ যদি মঙ্গল গ্রহে যে ঘর বাড়ি বানিয়ে বাস করতে চায় সেখানে নামাজ রোজা যেমন করবে বিশ্ব নবীকে আদর্শ মানতে হবে ঠিক এরকম ফরজ। আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা একজন মাত্র, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আসেন আমি আখিরাতের কথা কেন বললাম। বিচার ব্যবস্থা আল্লাহ যখন আরম্ভ করবে প্রথম ধাপে আল্লাহ মানুষকে ডাকবে একা একা, কেউ থাকবেন আপনার সাথে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি দাঁড় করাবো স্রেফ একা একা, কেউ থাকবে না। এবার আপনি নিজের সাথে মিলিয়ে দেখেন তো, আপনি স্রেফ একা দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে, যা জীবন তৈরি করলেন এইটা আমি আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব বলেন? আমি একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম, যা তোর হিসাব দেওয়া লাগবে না। শুধুমাত্র সেপ্টেম্বরের 12 এই 12টা দিন হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার যা অবস্থা এই 12 দিনের হিসাব জোগাড় করা এখনো সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? হিসাব এই শব্দটা শুধু আমরা নাম শুনি, এটাতে কত বড় ভয়ঙ্কর বিষয়। যারা বিশ্বাস স্থাপন করেছিল হিসাব দেওয়া লাগবে, তাদের চরিত্র পরিবর্তন হতে সময় লাগে নাই। আর যাদের ভেতরে টেন্ডেন্সিটা আজও পয়দা হয়নি, ওই মানুষগুলো কাবা শরীফের পাশে যে মাসের পরে মাস থেকে আসে তারপরও চরিত্র বদলায়নি। এর প্রমাণ এই দরবেশ বাবা। আমি সেই কয়বার কাবায় গিয়েছি, সেই কয়বার দেখেছি ও কাবার পাশে তাওহীদ টাওয়ারে থাকে। 14-15 লক্ষ টাকা খরচ সেখানে, আর আমরা থাকি 1.5 কিলোমিটার দূরে। এত কাছাকাছি থাকার পর ওর চরিত্র দেখেছেন 36,000 কোটি টাকা, অথচ পদ্মা সেতু বানাতে লেগেছে 32,000 কোটি, তা তো মারিং কাটিং। ও টাকাগুলো যদি পাচার না হতো আমার মনে হয় সেতু আর একটা বানানো যেত। কয়েকদিন আগে মালয়েশিয়া দেখলাম পেনাংয়ের পাশে 2টা সেতু পাশাপাশি, একটা 18 কিলো একটা 9 কিলো, আমাদেরটা হয়ে যেত। টাকাগুলো সব এত বড় দরবেশ যদি এই কাজ করে, একটা বড় জীবনে চিন্তা আসে না যে আমাকেও দাঁড় হওয়া লাগবে আল্লাহর সামনে। জীবনে 36,000 কোটি না 36 টাকা এখান থেকে এখানে করতে পারতো না। কালকে যশোরের বেনাপোলে যিনি আমার মাহফিলের সভাপতি ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির শোরা সদস্য উনি মাওলানা আজিজুর রহমান। ওনার জীবন চরিত্র শুনলাম আশপাশের মানুষ থেকে। একটা সিম্পল মানুষ, চাকরি করে একটা, সেদিন যেতে না পারে, চাকরির বেতন শেষে যা পায় ওখান থেকে ওই দিনের বেতনটা সরকারের খাতায় জমা দিয়ে দেয়। আল্লাহর ওলি খুঁজে পান না। আপনি দরবেশ দেখেছেন এত বড় বড় দাঁড়িয়ে, এটা আল্লাহর ওলি মনে করতেন। আর আল্লাহর ওলি তো এইগুলো দেখেন, সেই কয়দিন উনি বিনাশ করতে পারে নাই, সেই কয়দিনের টাকাও নেয়নি, সরকারকে দিয়ে দিয়েছে। আর সরকারের টাকা বেসরকারের টাকা সবগুলো আত্মসাৎ করে বিদেশে মাটিয়েছে।
মসজিদের ইমাম যদি বলে আমি ঘুষ খাই না, পরে ঘুষ দেবে কে? ওসি যদি বলে, এসপি যদি বলে আমি ঘুষ খাই না, ওটা আল্লাহর ওলি। কথা বলে না কেন? যে লোকটা অনেক কিছু করার সম্ভাবনা ছিল তার জীবনে, সব কিছু ছেড়ে দিয়েছে, এত পরিচ্ছন্ন জীবন যাপন করছে, এই মানুষটাকে যদি আপনি দাঁড় করাতে পারেন, সংসদের একটা চেয়ারে এরকম 151 জন বসিয়ে দিতে পারেন, এই দেশটা পৃথিবীর ভেতরে রোল মডেল হয়ে যাবে। এতদিন চোরগুলো বসিয়ে আন্দাজে ধোয়া তুলতেছে, এ বিশ্বে আমরা রোল মডেল। কিসের রোল মডেল? চোরে। কিসের? ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশুদিন জানিয়েছেন যত টাকা পাচার হয়েছে প্রায় 4 ভাগের 3 ভাগ সব নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে, বাকিটা চলে আসবে সব। আমার মনে হয় টাকাগুলো যদি আসতে না পারে, যাদের বউ ছেলে মেয়ে স্ত্রী পুত্র এদেশে আছে, ওদেরকে রাষ্ট্রের কাজে লাগান, কোনো ছাড় নেই। যে বেতন পায় ওই বেতন দিয়ে তো সংসার চলার কথা না, অথচ বেনজিরের আলাউদ্দিনের চেহারা রাখবে। এই জন্য যদি টেন্ডেন্সি তৈরি করতে না পারেন, জীবনে আপনার এই জীবন পরিচ্ছন্ন হওয়া সম্ভব না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই এদিকে তাকান, রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ভর্তি করে দিলেন এক মাদ্রাসায়। প্রধান বিচারপতি ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সন্তান হোসেনকে দিলেন মাদ্রাসায়। হযরত হোসেন কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে, ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তুলে দাও। একবার, দুইবার, 3 বার তুলে দেওয়ার পর ওনার কাছে রাগ হয়ে, হোসেন বারবার কলম ফেলো, আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম? তুমি কি চাকর রেখেছো আমারে? হযরত হোসেন রাগের মাথায় বলে ফেললেন, আব্দুল্লাহ তুমি শুধু চাকর না, শুধু খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। অসময় প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসেন আমাকে গালি দিয়েছে আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম, অথচ তুমি তো দেশের প্রেসিডেন্ট। তুমি যদি এর বিচার না করো, মাদ্রাসায় আমি পড়বো না। ঠিক আছে, আজকে না সোমবার দিন বিচার হবে। আমি খুতবা দিচ্ছিলেন, বয়ান বন্ধ করে বললেন, হোসেন আসো। বলে, হ্যাঁ এদিকে আসো। তোমার ছেলেকে গালি দিয়েছো? দিয়েছি। কেন দিলে? হযরত হোসেন ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার সম্মান আছে, আমি সম্মান দিয়ে বলছি, আপনি নিচে থেকে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমর কথা বন্ধ হয়ে গেছে, তাই তো, এভাবে তো আমি ভাবিনি। তিনি বললেন, হোসেন যে কথাটা তুমি বললে এটা কি লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, আমি লিখে দিলে, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, এটি হোসেন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চমা খেলেন, ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ, বসে না, বলে, আবার কি করে বিচার করলে? একটা বিচার হলো, হোসেনকে কিছু বলবা না? হযরত ওমর বলে, সন্তান, যে বিচার করেছে শুধু দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব, এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। বিচার যখন শুরু হবে, আমার আল্লাহ পাক যদি আমার জীবনে কিছুই পছন্দ না করে, কাগজটা তুলে দেখাবো, রব্বুল আলামিন তাকাও, এদিকে তোমার নাম নবীর নাতি লিখে দিয়েছে, আমি নবীর খাদেম ছিলাম। আমার বিচারটা সহজ করে আমার মাফ করে দাও। জান্নাতের গ্যারান্টি পেয়েছে জিন্দা অবস্থায়। আকাশের যে তারকা দেখতে পান, নবীজি বলেন, কেউ যদি গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে গণনা করে। কিন্তু হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর যত নেকির কাজে আঞ্জাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি ওমরের নেকি গণনা করে শেষ হবে না। কোন পর্যায়ের মানুষ ছিলেন উনি? হিসাব নিয়ে কত ভীত সন্তুষ্ট ছিলেন।
কিয়ামতের বিচার ব্যবস্থায় প্রথমে আল্লাহ আপনাকে দাঁড় করাবে, কিন্তু স্রেফ একা, কেউ থাকবে না আপনার পাশে। দ্বিতীয় স্টেপে আল্লাহ আপনাকে একা ডাকবে না, এইটা বোঝানোর জন্য আমি বলছিলাম, ভালো করে খেয়াল করেন। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমানিহিম, সূরা বানী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে এবার তার নেতার সাথে ডাক দেব। কার সাথে? আর জোরে বলেন। আগে নেতা, এরপরে কর্মী। বাংলার মানুষেরা বারবার এমনি খেলা করার জন্য বলছে না, এই জন্য বলছি। আপনি এবার বিবেক দিয়ে বলেন, যাকে নেতা মানেন, যারা আদর্শ মতো চলেন, স্লোগান দেন যার পেছনে, এই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে, ওর যে চরিত্র, ওর যে সুরত সিরাত আপনি তো নিজে জানেন। ওকে সামনে দেখলে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? বলছেন না তো, এখনই ধরা খাবে। দেখলেন আপনারা নিজেরা বলছেন যে না স্যার পেছনে আছি, এর দেখলে আল্লাহ মাফ করার কথা না, কারণ এর ভেতরে বাইরের কিছুটা কিছু আমি জানি। এই লোকটাকে যদি এখনই এই বিশ্বাস করেন যে না, ওরে দেখলে আল্লাহর আরো রাগ হয়ে যাবে, এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে। যদি এটা রাজনীতি মনে করেন, হ্যাঁ এটা রাজনীতি। আপনি এমন মানুষের পেছনে থাকবেন, কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ দেখলে আল্লাহর রাগ না, আল্লাহর আনন্দ বেড়ে যাবে। এরকম মানুষ দেশে নেই। এর দলিল আছে সূরা নিসা ৫ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইনের ৫৯ নম্বর আয়াতের প্রথমে আছে জাতীয় এই ফেল, এই ভাব, এই ক্রিয়া, এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে রেখেছেন, কিন্তু উলিল আমরের আগে আল্লাহ এই শব্দটা দেননি। যতগুলো তাফসীর আমি দেখেছি, মুফাসসিরিন ইকরাম সবাই একমত, আল্লাহ রাসূলকে মানতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ রাসূলের পরে যদি দুনিয়ায় কাউকে কেউ মেনে চলতে চায়, অবশ্যই দেখতে হবে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এটা যদি আজ আমরা ওয়াজ শোনার পরে মেনে নিতে পারতাম, আমার মনে হয় অনেকের এটা ১০০% বিশ্বাস হয় না, ৮০% বিশ্বাস হয়। আজকে আমি বানালাম, বলেন বলেন, ১৫০০ বছর আগে নাযিল করা আয়াত। সুতরাং আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে, যারা আল্লাহ রাসূলকে মানে না, ওই দল যদি আমার বাবাও কায়েম করে, আমি ওই দল করি না। যারা আল্লাহ রাসূলকে মেনে রাজনীতি করছে, নেতাগিরি করছে, নেতৃত্ব দিচ্ছে, এই লোকটা যদি আমার দোলা ভাই নাও হয়, আমার চাচা নাও হয়, এক কথা বলেন না কেন? নামাজ যেমন ফরজ মনে করে পড়ি, এর পেছনে আমি ফরজ মনে করে থাকবো, কারণ নির্দেশ কার? নাকি আল্লাহর নির্দেশ নেই? যেহেতু আল্লাহর ঘোষণা দেওয়া নেতা পৃথিবীতে মাত্র একজন, আমাদের খুব হিসাব করে দুনিয়ার জীবন চালাতে হবে। আল্লাহ রাসূলকে যে মানি না, ও যদি পীর সাহেব হয়, আমি ওকে মানি না, ওর পেছনে আমি নেই। অনেকেই মনে করেন আমি নামাজ পড়ি, আমি হজ করে আসলাম বারবার, আমার হজের এজেন্সি আছে, এরপরও আমি জান্নাত পাবো না। আপনি তো হজের এজেন্সি নিয়ে মসজিদের সভাপতি, এই ভাদুড়িয়া, আপনি তাকান আবু সাহেলের দিকে, ও কাবা শরীফের সভাপতি ছিল। আপনি যে মসজিদের সভাপতি কে এসে নিয়ে বারবার ডিস্টার্ব করেন। এমনিতে মাইক ভালো না, এরপরেও আবার যদি এইভাবে ডিস্টার্ব করে, বুঝলাম, কিন্তু মাইকে তো ভালো না। মাইক আমার গলা টানছে, গলা ভেঙে যাচ্ছে, এটা ঠিক হয়নি ভাই। এত বড় আয়োজন আপনি মাইক দিয়েছেন কেন? আপনার পাওয়ার নেই। কোন জায়গায় ভাদড়িয়ার মাইক না? এরা বলেছে না এর উপরে মাইক হয় না, মাইক হয় না। পাবনা দারুল উলুম ট্রাস্টের মাইক কি ওর ফেরেশতা নিয়ে এসে দেয়?
ওদের মাইক দেখেন তো আধা হাত দূরে থেকে কথা বলে শোনা, পাওয়ার আছে, রসনের সাথে মতো না। দিনাজপুর বাসে সূরা আরাফের ৮ পারা ২০ পৃষ্ঠা ৩ নাম্বার লাইনে একটা আয়াত আমার বেশি বেশি করে মনে পড়ে, এটা ফাজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। আমি যত তাফসীর বিশ্ববিদ্যালয়ে বসে বসে প্রায় ৪২টার উপরে আমি একটা একটা করে দাঁড় করিয়েছিলাম, দেখি কি প্রত্যেকটা কি সবগুলো মুফাসসিরে আয়াতের ব্যাপার এক কথায় লিখেছেন। হযরত লূত আলাইহিস সালামের জামাত দুইজন ফেরেশতা এসে লূত নবীকে বললেন, আপনার উম্মত যারা আছে তাদেরকে নিয়ে আপনি চলে যান, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না, এখানে আমরা আল্লাহর গজব নাযিল করব। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? না না, পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। আমরা আজ দেখতে পাই অনেকের হারাম রক্ত, এই কারণে ঠান্ডা বাচ্চা চা হয়, ওগুলো হারাম হয়। হযরত নূহ আলাইহিস সালাম এই কারণে ৯৫০ বছর পরে তিনি দোয়া করেছিলেন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জার। হে আল্লাহ, জালেমদের কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত জমিনে না থাকে, কারণ যেটা থাকবে ওর পেট থেকে যেটা আসবে ওটা হারামি হবে। এজন্য জালেম ছাড়া তারা যেহেতু বিদায় নিয়েছে, আনাসে কানাসে এখন যেগুলো আছে বিভিন্ন জায়গায় দায়িত্বে, আমরা এগুলোর একটাকেও দেখতে চাই না, কারণ এর পেট থেকে সামনে যাবে ওটা ডবল হারামি হবে। কয়েকদিন আগে বাংলা একাডেমির না কোন শিল্পকলা একাডেমির একজন দায়িত্ব পেয়েছে একটা নাস্তিক, সৈয়দ জামিল আহমেদ। এই লোকটা আল্লাহর কোরআন কারীমের পর্দা একটা ফরজ বিধান বলছে ২০২৪ সালে পর্দা মেয়েদের দরকার নেই। ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের কাউন্টার হিসেবে গান বাজনার আয়োজন করো। জীবন দিয়ে যারা আবু সাইদের মতো, মুগ্ধ ভাইয়ের মতো, রায়হানের মতো, রফিকের মতো, ইয়ামিনের মতো আল্লাহ রাসূলকে বিশ্বাস করা মানুষগুলো যারা জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করে আমাদেরকে দিয়ে গেল, এই স্বাধীন দেশ কয়েকদিনের ভেতরে এমন মানুষকে দায়িত্ব দিলেন যে আল্লাহর ফরজ বিধান পর্দায় মানে না। আমরা ইমিডিয়েটলি এই লোকটার পদত্যাগ দাবি করছি। আমাদের আওয়াজ হয়তো পর্যন্ত যাবে না, কিন্তু আরশ পর্যন্ত চলে গেছে, কারণ বিধানটা কার? পর্দা করা লাগবে মেয়েদের, এই বিধানটা হামজার। আরো জোরে বলেন। সৈয়দ জামিল আহমেদকে আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করছি এই কারণে, কারণ কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ বিরোধী কোন লোক আমরা এই ৯৬% মুসলমানের দেশে দেখতে চাই না। এর পদত্যাগ দাবি করেন কারা কারা দেখি? লিল্লাহি তাকবীর। এই শয়তানকে যদি এখন ছাড় দেওয়া হয়, এও কালামানিকের মতো হবে, এ মুরগি চোরের মতো হবে। ওই সময় যদি কালামানিককে মিছিল বের করে দেওয়া যেত, ও আর ১১৬ জনের তালিকা করতো না। সবচাইতে বেশি ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল এই লোকগুলো। সেই গপরা সেটা কোথায় গেল? সেই জাফর ইকবাল নাকি শাহ ইকবাল? এইটাকে এখন ধরা দরকার। আলেমদের ফাঁসি চেয়েছিল, কথা বলেন না কেন? নির্ভেজাল শয়তান এগুলো। যখন এদের বিষ দাঁত বের হবে সঙ্গে সঙ্গে যদি ভেঙে দেওয়া হয়, ভবিষ্যতে কোন জালেম আর এভাবে শক্ত কথা বলতে পারবে না। এই সৈয়দ জামিল আহমেদকে ছেড়ে দেন, এই শয়তান কয়েকদিন পরে এই স্বৈরাচারের মতো কথা বলতে বলবো আমি সব।
এত কষ্ট করে স্বাধীন করে যারা দিয়ে গেল তাদের মতামতের গুরুত্ব নেই। প্রত্যেকটি সমন্বয়ক এখন এক কথায় উচ্চারণ করছে, আমরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, তার বিধান দিয়ে আমরা সবার পালন করে দিতে চাই। আর শয়তান সে আল্লাহর বিধানে হাত দিয়েছে, দায়িত্ব পেতে দেরি, একবারে এসে আল্লাহর বিধান পর্দায় হাত দিয়েছে। এই 24 সালে মেয়েদের আর পর্দা দরকার নেই। কি করে কথা বলতো? আপনি ব্যক্তিগতভাবে আমার দুইটা থাপ্পড় দিলে আমি মেনে নিতাম। আপনি সাপোর্ট করছেন কার? আল্লাহর পুরোপুরি বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কথা বলেন। আজকে তিরমিজি শরীফে একটা হাদিস পড়ছিলাম, কেউ যদি জেনে বুঝে কোন জালেমকে সহযোগিতা করে, সাহায্য করে, সমর্থন জানায়, যদি ভালোবাসে, ও সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। এরপর অনেকে এখনো পর্যন্ত জালেমদের সাফাই গান। আমরা আহ্বান জানাচ্ছি, আনাসে কানাসে যে জালেমগুলো আছে, ডক্টর ইউনূস কালকে কতগুলো তালিকা দিয়েছে দেখেননি? 100 জনের প্রায় 80 জনের পরিবর্তন প্রায় হয়ে গেছে। বাকি 20 জন যারা আছে এগুলো আমরা আর চাই না, কারণ এগুলো এই গণহত্যার সাথে সবগুলো দায়ী। একা জীবনও সাহস হতো না। এই শয়তানগুলোকে নিয়ে যা করেছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। বাইরে যাদের ঈমান নেই, যারা অন্য ধর্মের, তারা পর্যন্ত রিপোর্ট পেশ করছে যে 1200 কতজন গণহত্যার শিকার। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাইকে সাহস দিতে চাচ্ছে। আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায়। ও শয়তান, ওরে পিটিয়ে নরম বানানো দরকার। ইয়ামের ভাইকে পুলিশের গাড়ি থেকে, ওখান থেকে এখনো জীবিত ছিল, নড়াচড়া করছিল, ওখান থেকে ফেলে দিয়ে পা লেগেছিল গাড়ির চাকার সাথে, মানুষের কুকুরের বাচ্চা টেনে নিয়ে যাচ্ছে। এরপরও আপনার মানুষ কিচ্ছু হয় মনে করে। আয়না ঘরের ভেতর থেকে যারা বের হয়ে তাদের করুণ কাহিনী শোনালো, আমি তো মনে করছেন মিথ্যা কথা। আমি নিজে তো ছিলাম, আমি দেখেছি মাটির নিচে যে ঘর, ওখানে থাকা যায়। আজান হয় তখন আজানও শুনতে দিত না। আমি তো 4 ওয়াক্ত নামাজ আন্দাজে পড়েছি, কিছু জানি না যে কখন আজান হয় কখন দিন হয়। 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল, কিচ্ছু জানি না, আন্দাজে। চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, পেছনে হাত বেঁধে, পায়ে ডান্ডা বেড়ি রাখি, মাথায় দড়ি দিই। 1-2 ঘন্টা বলে 11 ঘন্টা। দুপুরবেলা নিয়ে গেছে 2টা, রাত 11:30টায় নিয়ে। 1টা-2টা দিন হলে তো এরকম হয়। রিমান্ডে যতদিন রেখেছে এরকম কষ্ট। আমার আসার সময় বলেছে, বাইরে যে যদি কিছু বলেন এখানে যা দেখে গেলে আপনার এই জন্য কিছু বলতে, এখন যে ফেলে দেবে সেই পড়ি। বিশেষ করে আমার এই কাউন্টার টেরোরিজমের আসাদুজ্জামান, এই গোপালী, এই লোকটা আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে বলেছে 50টা মামলা দেবো আপনার ছেলেকে। আমার বাবা বলেছে মামলা তোর একটাও নেই, মামলা আমরা বানাবো, কালকের ভেতরে আপনি 10 লাখ টাকা দেবেন। আমার বাবা গ্রাম মানুষ, জমি জায়গা যেখানে যা ছিল ধার কর্জ করে সঙ্গে সঙ্গে 8 লাখ টাকা মনে করেছে যে রিমান্ডে মারবে না। তো শয়তানরা কি মানুষ না? টাকাও নিয়েছে, মাছ ধরে করেছে, মামলা। কত বড় বেঈমান বলেন তো। জালেমের পক্ষে যারা সাফাই গান, আপনি আর মানুষ নেই, আপনি আল্লাহর মামলার আসামি। এইটা আমি বানালাম। সূরা সূরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস। পৃথিবীতে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন চালায়, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে মামলা দেব। বাংলাদেশে 1628 জন মানুষ মেন দায়িত্বে ছিল, আর পরে যে যে বিভাগে ছিল ওই বিভাগেও জুলুম করেছে। এখন বলেন কেন? বিচার বিভাগে বলেন, প্রশাসনে বলেন, যা যা বিভাগ ছিল প্রত্যেকটি জায়গায় যারা চেয়ারে ছিল প্রত্যেকটা জালেম আর জালেমের দোষী।
অনেকে বলে আমার হাত বাঁধা, হাত বাঁধা তোর চেয়ারে বসে থাকার দরকার কি? ধ্যান চালা। হাত বাঁধা বলে তুই জালেমকে সাপোর্ট করবি? কত বড় দুর্নীতিগ্রস্ত হলে একটা দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। জাতীয় মসজিদের ইমাম পালিয়ে গেছে না? কি আশ্চর্য! কোথায় পৌঁছেছে দেশটা, মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কারণ সেও নিজেকে নিজে অপরাধী মনে করছে যে জনগণ ধরলে আমারও ছিঁড়ে ফেলবে। কথা বলুন। এত বড় বড় দাপটের কথা বলতো আমার কুষ্টিয়ার ওই দুই আল্লাহর ওলি। একজন যেমন পচা ডিম খাচ্ছে, আর একজন এমন পালানো পালিয়েছে ওর বাড়ির ইট পর্যন্ত খুঁটি নিয়ে চলে যাচ্ছে। এই যে আমার সাক্ষী, আমার কুষ্টিয়ার দায়িত্ব ছিল আপনাদের এখানে বাড়ি। আসার সময় বলছিল যে ওখানকার যে কয়েকজনের নাম বললো একটাও তো ও মানুষের কাতারে পড়ে না। আমি নামগুলো নাই বললাম। এই মানুষগুলোর জন্য দায়িত্ব পালন করতে পারে, এত নিকৃষ্ট চরিত্র এদের। এখানে নিজে নিজে ভালো আমল করছে, নিজে ভালো থাকছে, এইরকম যারা মনে করছেন আমি তাদেরকে এই সূরা আরাফের 83 নম্বর আয়াতটা শোনালাম। হযরত লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, তার চরিত্র খারাপ না, কিন্তু সে তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। বলেন, একটা নবীর স্ত্রী নিজে খারাপ না, নিজে চরিত্রহীনা না, কিন্তু চরিত্রহীন মানুষদেরকে তলে তলে সাপোর্ট করার কারণে আল্লাহ তাকে যদি জাহান্নামে দেয়, আপনাকে দেবে এক আরবি। মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার এত বড় দাড়ি, আমার বউ পর্দায় থাকে, তাতে কি হয়েছে? আপনি সাপোর্ট করেন কাকে? কথা বলুন। আশা করছি আপনার শুভবুদ্ধির উদয় হবে। আমার বংশের 100 জনের প্রায় 98 জন এই জালেমের সদস্য ছিল। ওদের সেকেন্ড নবী ছিল আল্লাহর ওলি। ওরা নবীকে তো বিশ্বাস করতো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আছে একজন, কিন্তু আরেকজন নবী আছে। আমি একবার এটা রংপুরের গাইবান্ধা মাহফিলে এসেছিলাম 16 সালে। একটা ছেলেকে বাড়িতে ভাত খাওয়ার সময় জিজ্ঞাসা করছে, ইংলিশ মিডিয়ামে পড়ে, তোমার নাম কি? নামও বলেছে উল্টাপাল্টা নাম, বাংলা ইংলিশ দিয়ে। জিজ্ঞাসা করলাম কালেমা বলতে পারো? মুখস্থ নেই। মানে আমাদের নবীর নাম কি? এরশাদ। হ্যাঁ, উনি তো রাস্তাঘাট বানায়। তার মানে রাস্তাঘাট বানিয়েছে এলাকায় এরশাদ সাহেব। ও মনে করো এটা মনে হয় আমার বংশের লোকের চরিত্র এরকম ছিল। নবী একজন আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু ওরা সেকেন্ড নবী হিসাবে মনে করতে এইরকম শক্ত ওরা। আগস্টের 5 তারিখে 1টার সময় যখন আল্লাহর ওলি চলে গেছে পালিয়ে, ওরা বিকাল 5টা বাজতে বাজতে তখন মোবাইলে কল দিয়ে বলছে, বাবাজি আমরা সব এখন জামাত ইসলামী। এখন জামাত ইসলাম। তারপরও যা ফিরে এসেছে, ওয়েলকাম, ধন্যবাদ। ওরা যা করেছে বুঝে করুক না বুঝে করুক, আল্লাহ যেন ওদের মাফ করে দেয়। আর ওদের মতো এ দেশে আছে আরো যারা আছেন, আপনি মনে করছেন আবার জালেমরা সংগঠিত হবে, অত ভাত দুধ দিয়ে খাই না। সময় শেষ হয়ে গেছে, আপনারা মরণের গড়গড়া নিয়ে আসার আগে ফিরে আসেন। জালেমদের তো দুনিয়াও শেষ, আখিরাত। এখন বলে কেন দুনিয়া এখন আর রাস্তায় বের হতে পারবে? মামুনুল হক কয়েকদিন আগে বলে না যে জালেমদের তালিকা করে করে মরে মরে টাঙিয়ে দেন, যেন কিয়ামতের আগে দেশে ঢুকতে না পারে। এমন যেমন দেখলেই পিটিয়ে মানুষ মেরে ফেলছে। ঝিনাইদহে এক জালেমকে পিটিয়ে মেরে রাস্তার ওখানে উলঙ্গ করে টাঙিয়ে, শেষ পর্যন্ত মহিলারা যখন দেখছে যে না জিনিসপত্র সব দেখা যাচ্ছে, তারা করে নামিয়ে ছাতা ওকে দেখার মতো এত বড় হারামি। দুনিয়া শেষ আপনাদের, জালেমদের কোন দুনিয়ার জীবন নেই আর। কারণ এখন আর ওই সময় নেই। আলা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। দিন যত যাবে জালেমদের শুধু ক্ষতি বৃদ্ধি হতে থাকবে। এই ঘোষণা কার? বলেন। কিন্তু যারা জালেম হয়ে মারা যাচ্ছেন তাদের অবস্থা আরো খারাপ হবে। তারা মামলার আসামি হামজা। তার চিন্তা করেছেন, আল্লাহর মামলার আসামি। বাদী যত শক্ত হয় মামলা তত কঠিন হয়। আমার মামলার বাদী যেহেতু রাষ্ট্র ছিল, এই জন্য মামলা জামিন হতো না।
অথচ এই মামলায় অনেকে 1.5 মাস 2 মাস পরে বের হয়েছে, আমার 3 বছরও জামিন নেই। তার মানে আমার মামলার বাদী কলিমদ্দি না একেবারে। যাই হোক, কিয়ামতের দিন যিনি নিজে বিচার করবেন, নিজে রায় দেবেন, নিজে বাদী, বলেন তো আপনার মাপ পাওয়ার কোন সম্ভাবনা আছে? আমার মতো খালাস পাবেন? আপনি আল্লাহর মামলার আসামি লিখে নিয়ে যান, আপনি জাহান্নাম। এই জন্য আপনার চরিত্র ভালো, কিন্তু আমার মানুষকে সাপোর্ট করেন, তার চরিত্র ভালো না, আপনি ওর জন্য আপনার কপাল পুড়। আল্লাহ আমাদেরকে শুধু ইয়াসিন সূরা পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। এর ভিতরে 83টা শিক্ষা আছে, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে ইয়াসিন থেকে যে শিক্ষাগুলো দিতে চান, এটা আমাদের বাস্তব জীবনে প্রতিপালন করার তৌফিক দিন, আমিন। সূরা আল ইমরানের 102 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি। আমার আজকের আলোচনার বিষয় তিনটা ভাগ আছে। এর ভেতরে আমরা দেখি কোরআনে কারীম থেকে পয়েন্ট আকারে কথা বলার চেষ্টা করছি। কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট তো হচ্ছে আমার, মাইকের জন্য গলা ব্যথা করছে আর ভেতরে ঘেমে যাচ্ছে। জবান খুলে শয়তান যদি আশেপাশে থাকে যেন পালায়। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরানের নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কিছু শিক্ষা এখানে আছে। আপনারা তাফসীরে ইবনে কাসির দেখলে এগুলো পাবেন। আমরা মূলটায় যাচ্ছি। আল্লাহ প্রথমে এখানে ডাক দিয়েছেন শুধুমাত্র ঈমানদারকে। কাদেরকে? আমরা কি ঈমানদার না বেঈমান? এখন আপনার ঈমান আছে কিনা এটা পরিমাপ করবেন কি দিয়ে? দাড়ি পাল্লায় তুলে দেন নাকি? আল্লাহর নবী থার্মোমিটার দিয়েছেন। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই। নবীজি বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার যে ঈমান আছে তুমি কিভাবে টের পাবে জানো? যদি তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগে, বুঝবা তোমার ঈমান আছে। দিনাজপুরবাসী এদেশের দিকে তাকিয়ে বলেন তো, ভালো কাজ সবার কাছে ভালো লাগে, অন্যায় কাজ সবার কাছে কষ্ট লাগে। সুতরাং ভালো কাজ যার কাছে ভালো লাগে, অন্যায় কাজ দেখলেই যার কাছে কষ্ট লাগে, সে যেন মনে করে আমার ঈমান আছে। আর যার কাছে ভালো কাজও ভালো লাগে, অন্যায় কাজও ভালো লাগে, সে যেন বোঝে সে মুনাফিক। আল্লাহ এখানে মুনাফিককে ডেকে দিয়েছেন না ঈমানদারকে? আমরা অন্তত দেখতে পেলাম যে আমার অবস্থান কোন জায়গায়। আমি যদি ঈমানদার হয়ে থাকি, আল্লাহ এবার আমাকে আদেশ দিচ্ছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আমাকে কি করো? এই যে শব্দটা নিয়ে আবহমান কাল থেকে বহু ব্যাখ্যা আমরা শুনেছি, পেয়েছি। আমার এখন আধুনিক একটা ব্যাখ্যা পেয়েছি। খুব কষ্ট হচ্ছে, এবার তো আমি প্রবেশ করছি জায়গায়। আল্লাহকে ভয় করে শব্দটা পড়া কোরআনে যতবার আমি পেয়েছি, আধুনিক ভাগে ব্যাখ্যা করার চেষ্টা, যখন তাফসীর খুলে খুলে দেখলাম যে না, এ তো মিলছে না। এটা কিছুদিন আগে একটা তাফসীর বের হয়েছে, এই জায়গায় তাকওয়া শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসির লিখেছেন তাকওয়া মানে যে যে বিষয়ে কাজ করবেন ওই বিষয়ের শিক্ষা, দীক্ষা, প্রশিক্ষণ, এরপরে এই কাজটা সুচারুরূপে যদি আঞ্জাম দিতে পারে, এর আরবিতে নাম তাকওয়া। ইনি একটা ইঞ্জিনিয়ার, উনি যে সমস্ত কাজগুলো করে বিএডিসিতে, ওই কাজগুলো সম্পর্কে ওনার আগে শিক্ষা লাগবে, প্রশিক্ষণ লাগবে,
এবং বিনা বাধায় ওই কাজটা সুচারুরূপে যখন আঞ্জাম দিতে পারবে, ওইটার নাম আরবিতে তাকওয়া। আল্লাহ এইটা অর্জন করার জন্য আমাদেরকে বলেছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে আমি ঘুরে দেখেছি, তাকওয়াটা তারা এখান থেকে নিয়েছে। ওদের ছেলে মেয়েরা যে যে বিষয়ে একটু পারদর্শী, ওকে ওই বিষয়ের শিক্ষা আরো বেশি করে দেয়, প্রশিক্ষণ দেয়, ওই কাজটা ওরে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার জন্য ব্যবস্থা করে দেয়। এই জন্য ওদের দেশটা দাঁড়িয়ে যায়। আর আমাদের তাকওয়া কি? যে বিষয়ে যাকে দেওয়া হয়েছে ওই বিষয়ের শিক্ষা ওর নেই, প্রশিক্ষণ নেই, হাত বাঁধার কারণে কাজও করতে পারে না, এ দেশটা উপরে যাওয়ার তুলনায় নিচে নেমে যায়। কথা বুঝতেছেন? সুতরাং তাকওয়া অর্জন করার জন্য শিক্ষা দরকার, প্রশিক্ষণ দরকার, এবং বিনা বাধায় সুচারুরূপে কাজটা আঞ্জাম দেওয়ার পরিবেশ দরকার। আমি যতটুকু বুঝলাম, দেখলাম, আপনারা অন্য মাইন্ডে নেবেন না, একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে কোরআন আমি হাতে নিয়ে বলছি। বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরকে এই কাজটা করার জন্য চেষ্টা করছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, এদের যে যে বিভাগে লোক আছে আপনি দেখেন, ওই বিষয়ের শিক্ষা তার পরিপূর্ণ এবং প্রশিক্ষণ পরিপূর্ণ, এবং ওদের সপ্তাহে আছে, ওদের মাসে মাসে মিটিং আছে, 15 দিনে মিটিং আছে, সপ্তাহে মিটিং আছে, এগুলো শিখায়। আপনি যে বিষয়ে যাবেন, বিচার ব্যবস্থায় যাবেন যান, শিক্ষা ব্যবস্থায় যাবেন যান, চিকিৎসা বিভাগে যাবেন যান, প্রত্যেকটা দিকের বিভাগে আমরা দেখতে পেয়েছি এরা আগে শিক্ষা দেয়, প্রশিক্ষণ দেয়, এরপরে বিনা বাধায় কাজ করার জন্য যে সমস্ত সিঁড়ি দরকার, কাঁটাযুক্ত পথ, তারপর পাড়ি দেওয়ার জন্য প্রশিক্ষণ দেয়। এই জন্যই তো এই মানুষগুলো দাঁড়িয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে অধ্যাপক আনিসুর রহমান, একটা নাস্তিক, এই লোকটা ঘোষণা দিয়েছে 5টা বছর যদি জামাত আর শিবিরের হাতে দেশটা দেওয়া যায়, এদের যে অ্যাক্টিভিটিস, এদের যে কাজকর্ম, যে ইখলাস যা আছে এদের ভেতরে, এদের যে প্রশিক্ষণ, এদের যে ধৈর্য, এরা 5 বছরে দুর্নীতি মুক্ত করতে 100% সাকসেস হবে। আমার নিজের কথা, একটা নাস্তিকের কথা। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, একটা নাস্তিক এই লোক আল্লাহ বিশ্বাস করে না। আমি যে নামাজ পড়াতাম জমার দিন, আমার কাছে এসে বছর আমার মেয়ে পড়ে মাস্টার্সে, প্রাইভেট পড়াবো, শিবিরের ছেলে দেন তো। আপনি একটা নাস্তিক, আল্লাহ মানেন না, রাসূল মানেন না, অথচ আজকে নামাজে এসেছেন সপ্তাহে একদিন লোক দেখানোর জন্য, আর আপনার মেয়ে পড়াবেন, সে তো বেপরদা মেয়ে, তারে পড়াতে আপনি চাচ্ছেন শিবিরের ছেলে, কেন কত সোনার ছেলে আছে দেখতে পান না? একটা নাস্তিক আমার বলছে, হুজুর দেখেন, সোনার ছেলেদের সম্পর্কে আমি জানি, আমার মেয়েকে যদি তাদের কাছে পড়তে দেয়, ওরা মেয়ে সহ খেয়ে ফেলবে, কিন্তু শিবিরের ছেলের কাছে দিতে চাচ্ছি এই কারণে, অন্তত এদের কাছে দিলে আমার এই বিশ্বাস আছে যে আমার মেয়েটা এরা পালাবে না। আমার মুসলমান ভাইরা, আমি দালালি করার জন্য না, আল্লাহর কসম, যা দেখতে পেয়েছি আমার এই 30-33 বছর বয়স, আমি সেটা বলছি। আমরা তাকওয়াই বুঝি না, তাকওয়া যারা বোঝে তাদের ধারে কাছে আমরা যাই না। তাকওয়া কত রকমের হয়, আমি 9 প্রকার পেয়েছি তাফসীরে। কোন মানুষ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ 27টা উপকার করে দুনিয়া আর আখিরাত মিলে। সুবহানাল্লাহ বলুন। তাফসীরে ফি জিলালিল কোরআনে এই তাকওয়ার ব্যাখ্যায় সরাসরি একটা একটা করে পয়েন্ট আকারে আছে। যদি পারেন যারা জ্ঞান অন্বেষণ করার জন্য একটু চেষ্টা চালান, তারা দেখে নেবেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের তাকওয়া শব্দের ব্যাখ্যাটা। হাক্কা তুকাতিহি, যেভাবে আমাকে ভয় করা দরকার ওইভাবে তোমাদের ভয় করা লাগবে। বাস্তবে আমরা দেখেছি বহু মানুষ আল্লাহকে ভয় করার মতো ভয় করার কারণে দুনিয়া আখিরাত সব পরিপূর্ণ পেয়ে গেছে। এই আব্দুল কাদের জেলানির নাম শুনি, তার বাবার জীবনে দেখেছি ফল ভেসে আসছিল পানি দিয়ে, যদিও ভেসে যাওয়া জিনিস খাওয়া যায় গেছে, কারণ তার কোনো মালিক নেই। ক্ষুধার্ত অবস্থায় ফলটা খাওয়ার পরে তার মনে হয়েছে আমি কার জিনিস খেলাম,
আমি তো না বলে খেয়েছি। এত বড় ক্ষুধার্ত মানুষ প্রায় সারাদিন সারা রাত হেঁটে হেঁটে বাগানের মালিকের কাছে মাপ চাইতে গেছে। এর নাম হাক্কাতুকাতিহি। আমরা যদি ভয়কে ভয় করার মতো আল্লাহকে করতে পারি, মহান আল্লাহ আব্দুল কাদের জিলানীর বাবার মতো দুনিয়া আখিরাত আমাদের দিয়ে দেবে। ওয়ালা তামুতুন্না, মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে না পারো। এটা আজকে যারা মুসলমান হয়েছে, আল্লাহ এই কথাই কোরআনে জানিয়েছে, তোমরা মরবা না। ইহুদি হয়ে মরবা না, খ্রিস্টান হয়ে মরবা না, হিন্দু হয়ে মরবা না, বৌদ্ধ হয়ে মরবা না, মরতে হলে মুসলমান হয়ে মরো। মুসলিম শব্দটা এসেছে ইসলাম থেকে, সিলমন বা সালমন থেকে। এর শাব্দিক অর্থ শান্তি, আর রাহাতুন মানে সুখ। আল্লাহ পাক বলেন, কেউ যদি দুনিয়াতে ইসলাম মানতে চায়, আমি ইসলাম পাঠিয়েছি দুনিয়ায় দুই প্রকারের। ইসলাম কয় প্রকার? ইসলাম কয় প্রকার? না না না, বোঝার পরে বলবেন। ইসলাম কয় প্রকার? একটা আছে প্রাকৃতিক ইসলাম, আর একটা শারঈ ইসলাম। প্রাকৃতিক যে ইসলামটা, এটা আমার আল্লাহ যেদিন বানিয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত একই ভাবে চলবে। এই যে সূর্য যেখানে ওঠে যেখানে ডোবে, এটা আল্লাহ বানিয়েছেন। এটা আম গাছে কোনোদিন আম ছাড়া পেঁপে ধরে না, এটা কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে। প্রাকৃতিক ইসলাম তৈরি করে দেওয়ার দায়িত্ব কার? কিন্তু শরঈ ইসলাম যেটা, এই যে কাগজে আছে, কোরআনে আছে, হাদিসের পাতায় আছে, এই কাগজের ইসলামকে জমিনে যতদিন পর্যন্ত আপনি কায়েম করতে না পারবেন, চেষ্টাও যদি না করেন, মান মাতা, যে ব্যক্তি মরে গেল, অলাম ইয়াগজু, চেষ্টা করে নাই, যুদ্ধ করে নাই, গাজওয়ায় শামিল হয় নাই, অলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, তার মনের ভেতরে কামনা বাসনা আসে না যে ইসলাম কায়েম হোক, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, আল্লাহর নবী বলেন সে যেন মারা যাওয়ার সময় মুনাফিক হয়ে মরে যায়। বলেন নাউজুবিল্লাহ। প্রাকৃতিক ইসলাম যেহেতু আল্লাহ নিজে কায়েম করে দিয়েছেন, কাগজ ইসলাম তো আল্লাহ কায়েম করে দেয়নি, দিচ্ছে না, দেবেও না। এটা কায়েম করার দায়িত্ব ফেরেশতাদের। তাদের আপনি এইটা না করে মরে গেলে মুসলমান হয়ে মরতে পারবেন না, মুনাফিক হয়ে মরবেন। এরপরে এখন রাজনীতি মনে হয়। এই যে যতদিন পর্যন্ত কাগজের ইসলাম জমিনে কায়েম না হবে, ততদিন আমাদের বিশ্রাম নেই। আর জোরে যেভাবে হোক এটা আমাদের কায়েম করাই লাগবে। কায়েম যদি হয়ে যায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল মানতে পারবো, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবো। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন তুমি যেন মনে করো আল্লাহ তোমার জান্নাতে দিয়ে দিয়েছে। সুতরাং কোরআন কায়েম হলে এটা মিনি জান্নাত হয়ে যাবে। ওই পরিবেশটা আল্লাহ আমাদের চরম চোখে দেখার তৌফিক দেন। বলেন আমিন।